নমস্কার বন্ধুরা, আমি শ্রী দীপন। আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি, নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো তা হলো বর্তমানে মীন রাশিতে শনি গ্রহ অবস্থান করছেন, তার ফলে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী ধরনের প্রভাব পড়তে চলেছে। দেখুন, গত 29শে মার্চ শনি গ্রহ মীন রাশিতে প্রবেশ করেছেন এবং রাহু সংযুক্ত হয়ে একটি অশুভ পিশাচ যোগ বা সাপির যোগ গঠন করেছেন, যার ফলে শনি মীন লগ্নকে, তৃতীয় ভাবকে, সপ্তম ভাবকে এবং দশম ভাবকে অ্যাক্টিভেট করছে। এর ফলে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ওভারঅল একটা জীবনে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে। কর্মে অভাবনীয় সাফল্য আসবে এবং আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। এর প্রধান কারণ হচ্ছে যে বর্তমানে প্রকৃতপক্ষে বলতে গেলে শনি যে বর্তমান সময়টা চলছে, অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসের মিড অফ উইক, এই পয়লা বৈশাখের সময় থেকে 2027 সালের জুন মাস অবধি শনি গ্রহ কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জীবনকে একটা কর্মের দিক দিয়ে বা প্রতিষ্ঠা মান সম্মানের দিক দিয়ে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। তার কারণ হচ্ছে যে এই সময় কর্মের ম্যাচিউরিটি জনিত ফলাফলটা কিন্তু খুব দ্রুত মিলবে। অর্থাৎ আপনি যে কর্ম করছেন সেই কর্মের ফলটা পাচ্ছিলেন না এতদিন, কিন্তু এখন কিন্তু সেই ফলটা অনায়াসেই পেতে পারবেন। আর এর বাইরে আরো কতগুলো ব্যাপার আছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে শনির যে ট্রানজিটটা ঘটেছে মীন রাশিতে, এর ফলে কিন্তু মীন রাশি লগ্নের মানুষের জীবনে একটা ওভারঅল ট্রান্সফরমেশন এই সময় চলবে, যেটা জীবনে অনেক বড় বড় পরিবর্তন ঘটাবে এবং আপনাদের লাইফস্টাইল কিন্তু অনেকটাই বদলে যাবে এবং অনেক বিলাসবহুল, আরামদায়ক এবং যেটা কাঙ্ক্ষিত জীবনের ঠিক সেই ধরনের লাইফস্টাইলে আপনারা পৌঁছতে পারবেন। আর এখানে আরেকটা অন্য বিষয় আছে যে এতদিন ধরে যে আপনারা জীবনের যে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত বাধা বা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছিলেন, এখন থেকে কিন্তু ক্রমশ তার সমাধান মিলতে আরম্ভ করবে এবং সেই ব্যাপারগুলো সলভ হয়ে যাবে। এছাড়া কর্মসমস্যা ধরে নিন পুরোপুরি সমাধান হওয়ার পথে অধিকাংশ মীন রাশি লগ্নের জাতকদের মানুষের পক্ষে। তবে এটা ঘটছে তার কারণ বর্তমানে শনি মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটা বৃহস্পতির নক্ষত্রে সঞ্চার করছেন এবং তার ফলে সমগ্র মীন রাশি লগ্নে জাতকদের ক্যারিয়ারের উপর একটা ওভারঅল ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তবে এখানে আমি একটা কথা বলে রাখবো, এটা খুব জেনারেল দৃষ্টিভঙ্গি থেকে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে কি ঘটবে সেটা কিন্তু আপনার চার্টে, যে ন্যাটাল চার্টে জন্মছকে শনির যে অবস্থান, তার ম্যালিফিক বা বেনিফিক, তার উপর কোন কোন প্ল্যানেট দৃষ্টি দিচ্ছে, বর্তমানে আপনার দশা অন্তর্দশা কি চলছে এবং আদার্স বেশ কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ফ্যাক্টর আছে, যেমন আপনার বয়স কত এবং আপনার কর্মপন্থা ঠিক আছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। এখন শনি এই যে মীন রাশির অবস্থান করছে, এর ফলে কিন্তু বর্তমানে শনি তৃতীয় ভাবের উপর, মানে মীন লগ্ন সাপেক্ষে যেটা বৃষ রাশি পড়ছে, এটা অ্যাক্টিভেট করছে এবং এর ফলে তৃতীয় ভাব সম্পর্কিত যে সমস্ত বিষয় আছে, সাহস বেড়ে যাবে, পরাক্রম বৃদ্ধি পাবে, সেলফ কনফিডেন্স বাড়বে, সেলফ এস্টিম বাড়বে এবং জীবনে উন্নতির সহায়ক বেশ কিছু নতুন যোগাযোগ আসবে, যেটা একটা শুভ সংকেত। আর শনি মীন লগ্নে অবস্থান করে সপ্তম ভাবের উপর, যেটা কন্যা রাশি, তার উপর দৃষ্টি দিচ্ছে। এর ফলে মীন রাশি লগ্নের মানুষজন যারা ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু এসব ব্যবসায় বেশ লাভ হবে, ধনাগম ঘটবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। আর যাদের এতদিন ধরে আপনাদের মীন রাশি লগ্নের মানুষ যাদের বিয়ে হয়নি বা বিয়ের কথা চলছে, তাদের কিন্তু বিয়ের জন্য বেশ ভালো ভালো সুযোগ বা সম্বন্ধ এই সময় আসবে। এছাড়াও একটা কথা বলতে পারি যে মীন রাশি লগ্নের মানুষদের কিন্তু জীবনে পুরনো বন্ধুদের সাথে এই সময় বেশ ভালো রকম যোগাযোগ ঘটবে এবং নতুন কিছু বন্ধুর সাথেও কিন্তু যোগাযোগ তৈরি হতে পারে। এখন শনি মীন লগ্নে অবস্থান করে ধনু রাশিতে তার দশম দৃষ্টি দিচ্ছে, যেটা রাশি লগ্ন, এটা মীন লগ্ন সাপেক্ষে দশম ভাব এবং এর ফলে ক্যারিয়ারে, যেটা আগে বললাম, একটা বেশ বড় রকম ইতিবাচক বৃহৎ পরিবর্তন আসতে চলেছে। এখন ইন জেনারেলি যদি বলতে চাই, তাহলে কিন্তু শনির এই অবস্থান এপ্রিল মাসে মীন রাশির জাতক জাতিকাদের আবেগ অনেকটাই বাড়িয়ে দেবে, এক্সপেকটেশন বাড়িয়ে দেবে, জীবনে একটা নতুন মানে খুঁজে পাবেন, সমস্ত কাজে কিন্তু মোটামুটি পরিবারের সাপোর্ট পাবেন এবং মানসিক শান্তি মোটামুটি বজায় থাকবে। আর যারা বিদ্যার্থী, তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ অশুভ যাবে, তবে ভালো কিছু ঘটবে। আর যারা শিক্ষকতা বা
অধ্যাপনার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাবে। এখন আপনাদের জানাবো যে এই মীন লগ্নে বা মীন রাশি বা লগ্নে শনির অবস্থানের ফলে কোন কোন দিক দিয়ে ঠিক সাবধান থাকতে হবে। প্রথম কথা, একটা জিনিস, যেই শনি রাহুর যে পিশাচ যোগ, তার ফলে কিন্তু মীন রাশি লগ্নের মানুষদের একটা চারিত্রিক বৈশিষ্ট্যগত বেশ কিছু পরিবর্তন আসতে পারে, ঘুমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, এছাড়া আপনার মনের মধ্যে একটা অজানা ভয় বা আতঙ্ক গ্রাস করতে পারে, এবং এই সব ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, তবে এগুলো বেশি কিছু জীবনকে প্রভাবিত করবে না। দ্বিতীয়ত, এই সময় একটা ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে, যে অন্য মানুষ, আদার মানুষের সাথে ডিলিংস, মানে অন্য মানুষের কথাবার্তার ব্যাপারে, কারণ কোনোভাবে কোনো সংঘাতময় পরিস্থিতি বা জটিলতার মধ্যে, ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, সতর্ক থাকবেন এ ব্যাপারে। তৃতীয়ত, একটা কথা মাথায় রাখবেন যে শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ এবং রাহু একটি নৈসর্গিক অশুভ গ্রহ। এখন এই দুটি নৈসর্গিক পাপক গ্রহ যখন একসঙ্গে সাপির যোগে যুক্ত হয়েছে, এবং এর বেশ কিছু নেগেটিভ অ্যাসপেক্টস আছে। এখন জেনারেল রুলটা হচ্ছে, বৈদিক জ্যোতিষ মতে শনি যে ঘরে অবস্থান করে সেই ঘরের ফলটাকে উচ্চ করে, এবং যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরের ফলটাকে কিন্তু অনেক সময় হানি করে থাকতে পারে। তাই আপনি যদি মনে করেন যে দশমভাবে আপনার কর্মের ক্ষেত্রে কোনো বিলম্ব হচ্ছে বা সমস্যা এসে উপস্থিত হচ্ছে বা অপ্রীতিকর কিছু ঘটছে, তাহলে একটা সমাধান বলে রাখি, সেটা হচ্ছে আত্মবিশ্বাসটা কিন্তু ভালো রকম ভাবে ধরে রাখবেন, কোনোভাবে মনোবল কিন্তু দুর্বল করবেন না, কোনো রকম ভাবে মনোবল কিন্তু দুর্বল করবেন না। আর কমফর্ট জোন ছেড়ে বেরিয়ে আসুন, বেশি বেশি করে পরিশ্রম করুন, দিনে মিনিমাম যে যা কর্ম করছেন 8 ঘন্টা করে পরিশ্রম করুন, তাহলে কিন্তু সাফল্যের স্বাদ পাবেন। আর শনি তৃতীয় দৃষ্টিটা দিচ্ছে হচ্ছে তৃতীয়ভাবে মীন লগ্নে, যেটা বৃষ রাশির ওপর। যদি আপনার যোগাযোগের ক্ষেত্রে জীবনে সমস্যা আসে এই সময়, ঠিক সেইভাবে যোগাযোগগুলো না এসে উপস্থিত, তাহলে একটা ভালো উপায় বলছি, সেটা হচ্ছে আপনার ডেলি কিছু লেখা, মানে হ্যান্ড রাইটিং, সেই ব্যাপারটা অভ্যেস করুন, কারণ এর কারণ থার্ড হাউস কিন্তু এর ফলে অ্যাক্টিভেটেড হয়। এখন যারা ডায়েরি লিখছেন খুব ভালো, যদি ডায়েরি না লেখেন, আপনার পছন্দের বিষয়, কাজ সম্পর্কে যে কোনো বিষয় অন্তত ডেলি এক